সুপ্রভাত বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগরতলা থেকে হাফলংয়ে। একটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্প। আমাদের প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। চলুন তাহলে শুরু করি আজকের এই যাত্রা। হাফলং পাহাড়, মেঘ, হ্রদ, জলপ্রপাত ও সবুজ উপত্যকার জন্য এটি অত্যন্ত একটি জনপ্রিয় স্থান। হাফলং শহরটি আসামের ডিমা হাসাও জেলায় অবস্থিত। এটি অসমের একমাত্র হিল স্টেশন এবং মিনি সুইজারল্যান্ড অফ অসম নামেও পরিচিত। সবুজ পাহাড় ও কুয়াশার ঢাকা উপত্যকা, মনোরম হাফলং লেক, পাইন বন, অর্কিড ও বিভিন্ন প্রজাতির পাখি আপনার মনকে শান্ত করে দেবে এই জায়গায়। হাফলং শহরে কিভাবে যাবেন, কি দেখবেন তা তো থাকছেই, এছাড়াও থাকছে একটা সুন্দর বাজেট ফ্রেন্ডলি আস্তানার সন্ধান দেব এমন এক মন্দিরের, যেখানে মান্যত করলে সবার মনের বাসনা অবশ্যই পূর্ণ হয়। তাহলে চলো আর দেরি না করে আজকের এই গল্পের গাড়ি ছেড়ে দেই। সবার প্রথমে তোমাদের হোস্ট বিজয় তোমাদেরকে জানাই ওয়েলকাম টু মেঘদূতের ব্লগ। এই যে আমাদের ট্রেন চলে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আর আমরা নেমে গেলাম নিউ হাফলংয়ে। নিউ হাফলং স্টেশনটি নিজের থেকেই একটা দর্শনীয় স্থান। দেখুন চারিদিকে কত সুন্দর পাহাড়। আমরা চলে এসেছি নিউ হাফলংয়ে। আমাদের ট্রেন 20 মিনিট লেটে নামিয়েছে। 3:10 পৌঁছানোর কথা ছিল, 3:30টায় এসে পৌঁছেছে। এখন বাইরে বেরিয়ে অটো নিয়ে চলে যাব হাফলং শহরে। আমরা যাচ্ছি এখন হাফলং টাউনে। আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি। দাদা 400 টাকা বলেছে, 400 টাকা দিয়ে রিজার্ভে আমাদেরকে পৌঁছে দেবে টাউনে আমাদের লজ বুক আছে, ডিসগাঁও লজ, ওইখানে আমরা থাকবো। নিউ হাফলং স্টেশন থেকে হাফলং শহরের দূরত্ব প্রায় 6-7 কিলোমিটার। আর আপনারা যদি শেয়ারে যান তাহলে জনপ্রতি অটোতে ভাড়া পড়বে 100 টাকা, আর রিজার্ভে গেলে 400 টাকা ভাড়া নেবে সম্পূর্ণ অটো। লেকটা আপনার সেই বিখ্যাত লেক। এটা হচ্ছে ডিসগাঁও লজের বিল্ডিংটা। এখানে রুম আছে ভিতরে। আমাদের রুম হচ্ছে 004। এই যে রুমটা। আর এই হচ্ছে 3টা বেড, ট্রিপল বেড। এখানে একটা আয়না আছে, ফ্যান আছে, জামা কাপড় রাখার জন্য আলনা আছে, চেয়ার আছে, একটা টেবিল আছে আর চেয়ার আছে। সুইচ বোর্ডে এখানে প্লাগ ইন করার জন্য
সকেট আছে 2টা। আবার রুমটা খুব সুন্দর। আর লেট্রিন বাথরুম অ্যাটাচ না, এগুলি বাইরে থাকে। এই হলো পরপর সাজানো রুমগুলি। এই সকাল থেকে জার্নি করে মাত্র এলাম, তাই আগে ফ্রেশ হয়ে নিই, এখন তারপর বেরোবো এক্সপ্লোর করতে। এখন আমরা ফ্রেশ হয়ে এসেছি হাফলং বাজারে। এই যে হাফলং বাজারটা দেখুন। আমরা চলে এসেছি পার্কে। এটা হাফলংয়ের পার্ক। সন্ধ্যাবেলা একটু ঘোরাঘুরি করবো এখানে। আর এই যে এখানে বোটিং করা যায় দিনের বেলা এসে। আর এই হলো হ্যাঙ্গিং ব্রিজটা। হাফলং লেকটি হাফলং শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি অত্যন্ত সুন্দর প্রাকৃতিক হ্রদ। ওইদিকে দূরে পাহাড়গুলি দেখা যাচ্ছে, আর এই পাহাড়ের কূলে ছোট্ট একটা লেক। জলটা দেখেছো? এই নিয়ন লাইটের আলোতে দুর্দান্ত লাগছে। ঠান্ডা ঠান্ডা একটা বাতাস হচ্ছে। অনেকক্ষণ কাটালাম এই লেকের পার, এই হাফলং লেক। খুব ভালো কাটলো সন্ধ্যাটা। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর পরিবেশটা। চলো এবার মার্কেটে যাই, মার্কেটটা এক্সপ্লোর করি। পার্কের পাশে আমরা একটা পাঞ্জাবি রসই বলে রেস্টুরেন্টে বসেছি। কেমন হয়েছে? চলো এবার লোকাল মার্কেটটা ঢু মারা যাক, কি কি পাওয়া যায় এখানে দেখি। সাদা সাদা শসা। तांबुल कितना करके ये 10 रुपये का। অনেকক্ষণ ধরে আমরা বসে আছি, একটা শীতল হাওয়া আসছে। আরও মানুষ অনেকে বসে আছে এদিকে। বসে বসে সবাই যার যার মতো আড্ডা মারছে। সুন্দর জায়গা একটা। বাজারের মধ্যখানে অবস্থিত এই মূর্তিটি স্বাধীনতা সংগ্রামী জোয়া থান সেনের। হাফলং বাজারে সন্ধ্যাবেলাটা খুব সুন্দর কাটালাম। এখন আমরা আমাদের লজের দিকে
ফিরত যাচ্ছি, কারণ আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। পরের দিন সকালে ডিমা হাসাউর সম্পূর্ণ সাইট সিইং করব। সকালবেলা স্নান্ত এবং স্নিগ্ধ পরিবেশে এই ডিসগাঁও হোমস্টে থেকে একটু সামনে এলাম একটা ভিউ পয়েন্টে। এটা একটা স্কুল, এসটি অ্যাগনেস হায়ার সেকেন্ডারি স্কুল। দেখুন রাস্তার পাশে কি সুন্দর ফুল ফুটে আছে। আর এই হচ্ছে আমাদের ডিসগাঁও লজে যাওয়ার রাস্তাটা। ওই যে দেখা যাচ্ছে সবুজ বিল্ডিংটা, ওইটাই ডিসগাঁও লজ। প্রকৃতির কূলে এই লজটা। এই ভাই আমাদেরকে ঘুরিয়ে দেখাবে সম্পূর্ণ হাফলংয়ের সাইট সিইং। দেখি আমি কিভাবে ঘোরায়, তারপর আপনারা এইটা দেখেই আপনারা আবার ওনাকে ফোন করে আসবেন। এটা ডন বস্কো স্কুল। আমরা এখন যাচ্ছি আমাদের প্রথম স্পট সার্কিট হাউস। এটা হচ্ছে সার্কিট হাউস। আর এই সার্কিট হাউস থেকে এখানে যারা সরকারি চাকরি বাকরি করে এবং আসামের অফিসিয়াল অফিসাররা ওরা এখানে এসে থাকে বেশিরভাগই। আর এখান থেকে খুব দুর্দান্ত একটা ভিউ দেখা যায়। দেখুন ফুলগুলি, সুন্দর ফুলগুলি দেখুন, পাহাড়ে অযত্নে বেড়ে ওঠা ফুল। এইগুলি কেউ লাগায়নি, অথচ কত সুন্দর করে, কত দেখতে ভালো লাগছে, দুর্দান্ত। এই যে একটা ব্রিজ, এটা গুয়াহাটি থেকে হাফলং আসার সময় দেখা যায়।
এই সার্কিট হাউস থেকে ভিউটা খুব দুর্দান্ত। নিচ থেকে পাহাড়ের নিচ থেকে উপরে লতায় পেঁচিয়ে উঠেছে, আর এই রেলিংটার মধ্যে বাতাসে কত সুন্দর কাঁপছে। এটা হচ্ছে ব্রিটিশ আমলের সেই সার্কিট হাউস, যেটা প্রথম ইংরেজরা নির্মাণ করেছিল। সুন্দর পাহাড়, এদিকে রাস্তা। এটা হচ্ছে চার্চ জাটিঙ্গার। আজকে বন্ধ, এই জন্য আজকে ভিতরে যাওয়া যাবে না। আমরা এখন যাচ্ছি জাটিঙ্গার বার্ড সুইসাইড পয়েন্টে। এই যে সিঁড়ি, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, চা কফি। এটা হচ্ছে জাটিঙ্গার সেই বিখ্যাত বার্ড সুইসাইড পয়েন্ট। এখন এখানে কেউ কোনো বার্ড সুইসাইড করে না। এটা আগে শীতের সময় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যখন ঘন কুয়াশা হতো, তখন অনেকগুলি পাখি এই কুয়াশার মধ্যে গ্রামের বাড়িঘরের লাইটগুলি দেখে ওইখানে ঝাঁপ দিত। আমরা চলে এসেছি জাটিঙ্গা ভিলেজ ফেস্টিভ্যাল যেখানে হয় সেই মাঠটিতে। এটাকে অনেকে মিনি পেহেলগাঁও বলে। এই হলো মিনি পেহেলগাঁও। এখানে এই রুমগুলি ভাড়া পাওয়া যায়। যদি আপনারা এসে থাকতে চান তাহলে থাকতে পারেন। আমরা চলে এসেছি আই লাভ ডিমা হাসাও। এই যে পয়েন্টটা, এটাতে এন্ট্রি ফি পার পারসন 30 টাকা করে। এই হচ্ছে আই লাভ ডিমা হাসাও। এখান থেকে ডিমা হাসাও শহরটা দেখা যাচ্ছে একদম স্পষ্ট। একটা শিব মন্দির। দেখুন মন্দিরে এই কাঁঠাল গাছটাকে বাঁচানোর জন্য বিল্ডিংয়ের ভিতর দিয়ে এই যে গাছটাকে বাঁচিয়েছে।
দেখো পাহাড় বেয়ে নিচে দিয়ে মেঘ, আর আমরা মেঘের উপরে আছি। বেলি দিয়ে পুরাটা মেঘ যাচ্ছে। এই যে মেঘ এখানেও আসছে, আস্তে আস্তে মন্দিরেও চলে আসছে মেঘ। এটা দেবীস্থান, দেবী মন্দির। আমরা দেবী মন্দিরে যাচ্ছি। এই দেবী মন্দির খুব জাগ্রত। देवी में क्या है महाभारत का टाइम से श्री कृष्ण का टाइम से ना मणिपुरी त्रिपुरी दिमासा लोग ऐसा है मानते हैं ना इस जगह को। স্থান থেকে এই হচ্ছে দৃশ্য। ওই যে উপরে গাড়ি যাচ্ছে, আর এদিকে খুব সুন্দর একটা মনোরম জায়গা। ও এখন যাচ্ছি হাফলং লেকে। হাফলং লেকে যাওয়ার জন্য মোটামুটি আমাদের লজ থেকে হাফলং লেকের দূরত্ব 1 কিলোমিটার হবে। ৳50 করে বোট রাইডিং লেকে। আমরা এখন বোটে উঠব 15 মিনিটের জন্য, ৳50 করে জনপ্রতি। হাফলং লেকে বোটিং করার পর আমরা লেকের পাশেই চার্চ এবং এখানের কালচারাল যে অগ্রদূত ডিমা হাসাওর রানী দিস্রো ওনার মূর্তি দর্শন করলাম। রানী দিস্রো ডিমা হাসাওর লোকাল যে হস্ত কারুশিল্প আছে তার উন্নতির জন্য প্রচুর কাজ করেছেন। এইভাবেই শেষ হলো আমাদের হাফলং শহর এবং তার বিভিন্ন সাইট সিইং ঘুরে দেখার পর্ব। আবারও দেখা হবে কোনো নতুন ভ্রমণের গল্পে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পরিবারের যত্ন নাও। আজকের জন্য মেঘদূত সাইনিং অফ।